আপনি বৃদ্ধ হবেন কিন্তু আপনার সাইকেল বৃদ্ধ হবে না। জাস্ট এই কয়টা কথা যদি মাথায় রাখেন। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন বা না করেন এটা আপনার ব্যাপার। হ্যালো সাইকেলিস্ট ব্রোস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফক্সি রাইডার। তো আজকে 5টি টিপস দিব। তো এই টিপসগুলো যদি মেনে চলেন আশা করা যায় যে আপনাদের সাইকেলও পুরাই জোশ থাকবে ইনশাল্লাহ। তো নাম্বার 1 যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি সাইকেলের যত্ন নিতে চান তাহলে আপনারা আপনাদের নিজস্ব সাইকেল কাউকে দেবেন না। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ১ম কাজ। কারণ আপনার মাইন্ডসেট হচ্ছে একরকম আর আপনার ফ্রেন্ড অথবা আদার্স যারা আছে যারা মানে আপনার সাইকেলটা রাইড করবে তারা আরকি মানে তাদের মাইন্ডসেট হচ্ছে আরেক রকম। এ কথাটা কেন বললাম জানেন? তো আমরা আমাদের শখের সাইকেল রেগুলার রাইড করি কিন্তু কোনো প্রবলেম পাই না। যেদিনই কোনো ফ্রেন্ড সাইকেল অথবা কোনো ভাই ব্রাদারের হাতে সাইকেলটা দিলাম তখনই দেখি যে কোনো একটা সমস্যা হইছে। আর তখন আরকি আমরা মানে নষ্ট যেহেতু হয়েছে আমরা তাদের কাছ থেকে টাকাও চাইতে পারি না আর কিছু বলতেও পারি না। মানে একটু কিরকম যেন দেখা যায় বিষয়টা। আর যদি বাই চান্স তাদের হাতে আপনার সাইকেলটা দিয়েও দেন আর তারা মনে, মনে বলবে যে এটা তো আমার জিনিস না। এটা আমার ওই ফ্রেন্ডের সাইকেল অথবা ওই ছোট ভাইয়ের সাইকেল। ধর আমি একটু বাউলি-টাউলি দেই, আমি একটু হুইলি-টুইলি মারি। ধর কি যা যাবো বন্দুক যাইবো। সঠিক বলেছেন। যদি আপনি আপনার সাইকেল কাউকে না দিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার সাইকেল আপনিও টিকায় রাখতে পারবেন। সেকেন্ড টিপস, টাইম টু টাইম সাইকেল ক্লিনিং। এরকম একটা মাইক্রোফাইবার টাওয়াল নিবেন, ৮০ কি ৳১০০ র ভেতর পাওয়া যায়। যেকোনো বাইক সার্ভিসিং শপে অথবা কোনো বাইক মডিফিকেশন শপে পাবেন। তো এটা নিবেন, এই যে এটা ২ পাশে এরকম থাকে, তো এটাকে ভাঁজ দিবেন কিছুটা। তো এভাবে ভাঁজ দেওয়ার পর এই প্রক্রিয়ায় সুন্দরভাবে ফুল সাইকেলটা হ্যান্ডেলবার, সাসপেনশন যা কিছু আছে সব আপনারা এইভাবে মুছবেন। আর এটা প্রতি ২ থেকে ৩ দিন পর, পর মুছবেন। ২ থেকে ৩ দিন কি ৪-৫ দিন পর, পর যদি মোছেন তাহলে সাইকেলটা চকচকা থাকবে সবসময়। তো টিপস ৩ হচ্ছে কালার প্রোটেকশন। তো প্রতি ৩ মাস পর, পর আপনারা এই টাইপসের পলিশ ইউজ করবেন। তো এগুলা ৳৩০০ থেকে ৳৪০০ র মধ্যে পাওয়া যায়। এই বাইক মডিফিকেশন বা বাইকের পার্টসপাতি যেখানে সেল হয় ওইখানে পাওয়া যায়। তো এটা আমি বংশাল থেকে নিছি। তো ১ম এ কয়েক ফোঁটা পানি ছিটায় নিতে হবে ফ্রেমে। দেন এখান থেকে যে পলিশটা এভাবে ভরিয়ে দেন সাইকেলের ফুল ফ্রেমে মাখায় রাখতে হবে ২০ মিনিটের জন্য। দেন ২০ মিনিট পরে যে এইভাবে সাদা, সাদা হয়ে যাবে দেন মাইক্রোফাইবার ক্লথ দিয়ে সুন্দর মতো এটাকে মোছা লাগবে। দেন মোছার পরে যে রেজাল্ট মানে ফ্রেমের উপর আরকি মানে আমি নিজের ফেস দেখতে পারি এরকম অবস্থা। আর এটা প্রতি ৩ মান্থ পর, পর ইউজ করা লাগে। আর যাদের সাইকেল মানে লোহা বডি অথবা যে গ্লসি পেইন্ট জাস্ট একমাত্র তারাই ইউজ করতে পারবেন। আর এটা মানে রোদের যে একটা ইউভি রশ্মি অথবা বৃষ্টি, কাদা মানে পানি এগুলার থেকে আরকি কালারটাকে প্রোটেক্ট করে। তো এবার আসা যাক পারফরম্যান্সের দিক দিয়া মানে স্পিডিং এগুলার দিক দিয়া। তো এগুলার জন্য আপনাদের যেটা করা লাগবে চেইন লুব মানে চেনে তেল দেওয়া লাগবে প্রতি ১ সপ্তাহ পর, পর। তো যেমন দেখা গেছে যে আজকে শুক্রবার, আজকে আমি চেনে তেল দিলাম। আর চেনে কি তেল দিবেন সেটাও বলি। পোড়া মোবিল দিতে পারেন অথবা কেরোসিন তেল। কেরোসিন তেল দিলে হয় কি যে চেনের ময়লাগুলা দূর হয় কিন্তু তাড়াতাড়ি শুকায় যায় চেন। আর পোড়া মোবিলে হয় কি মানে লং টাইম চেন ভেজা থাকে কিন্তু এই কালিগুলা আরকি একটু বেশি আটকায়। আর সবথেকে ভালো হয় যদি আপনারা কোনো ভালো মানের চেন লুব কিনেন। তো লাস্ট যেই টিপস সেটা হচ্ছে ফুল সাইকেল টিউন আপ। তো নাম্বার 1 যেটা হচ্ছে যে গিয়ার শিফটারগুলা। তো এগুলার ভেতরে মানে ময়লা জমে, স্প্রিং হার্ড হয়ে যায়
অথবা স্প্রিং মানে কেমন জানি হয়ে যায়, সুইচগুলো অনেক হার্ড হয়ে যায়, গিয়ার শিফটিং করে মজা নাই। তো এগুলো আর কি প্রতি 5 থেকে 10 মাস পর পর আর কি খুলে ভেতরে স্প্রিংয়ে তেল দেওয়া লাগে, ভেতরের ময়লাগুলা পরিষ্কার করা লাগে। তো এটা আপনারা যদি নিজেরা পারেন তাহলে করলেন, আর না পারলে তো নাই, টেকনিশিয়ান দ্বারাও করাইতে পারবেন। আর এই যে ফ্রন্ট গিয়ার ড্রিলার এগুলো টিউন আপ করা লাগে, তার অ্যাডজাস্ট করা লাগে, দেন রেয়ারেরটাও ঠিক সেম, এগুলা সব কিছু মানে অ্যাডজাস্ট করা লাগে। আর এই যে ভেতরের যে হ্যান্ডেল বারের বল রেসার অথবা বল বিয়ারিং যেটাই বলি, এগুলাও গ্রিস করা লাগে, না হলেও প্রতি 10 মাসে একবার গ্রিস করা লাগে। দেন এই যে ফ্রন্ট টায়ারের যে হাব এগুলাও গ্রিস করা লাগে। আর আপনারা অনেকেই মনে করেন যে ভালো হাব লাগাইলেই ভালো পারফরমেন্স দেয়, তা না। সাইকেলের স্টক হাবও ভালো পারফরমেন্স দেয় যদি আর কি টাইম টু টাইম যদি গ্রিস করা হয়। দেন পেছনেরটাও যদি ঠিক সেম মানে 10 মাস পর পর গ্রিস করলে গুড এনাফ। তো আমি 8 মাসের মধ্যে আর কি ট্রাই করি। আর ব্রেকিংও মানে টাইম টু টাইম টিউন আপ করা ভালো। দেখা গেছে যে ব্রেক লুজ হয়েছে, দেন সাথে সাথে আর কি ব্রেকটা টেকনিশিয়ান দ্বারা টাইট দেওয়ায় নিলেন। আগে যে দেখতে পারতেছেন যে আমার ব্রেকও লুজ হয়ে গেছে, তো আমারও ব্রেকটা টাইট দেওয়া উচিত, আমি কয়েকদিনের মধ্যে দিব। আর সাইকেলের যে সাসপেনশন আপনারা এটাকেও গ্রিস করাতে হয়। আর গ্রিস যদি না করান, যদি তেল ভরেন মানে তেল যদি ভরেন তাহলে আর কি ওই সাসপেনশনের থেকে তেল লিক করে ডিস্কে পড়ে, দেন ডিস্কে আর কি প্রবলেম হয়। আর এই যে সাইকেলের যে বিবি সেট এগুলোতেও কিন্তু যদি বিয়ারিংয়ের হয়ে থাকে তাহলে আর কি গ্রিস করায় নিবেন। তো যত পার্টস আছে বিয়ারিংয়ের, বল বিয়ারিংয়ের, তো এগুলো আর কি টাইম টু টাইম গ্রিসিং করা লাগে। তো বছরে একবার এগুলা কাজ যদি করায় নেন আশা করা যায় যে কোনো প্রবলেম হবে না। দেন এই যে সাইকেলের আরেকটা পারফরমেন্স নিয়ে কথা বলি। সাইকেলের এই যে ফ্রি হুইল অথবা এই যে গিয়ারের পুলি এগুলা যদি ক্ষয় হয়ে যায় তাহলে আর কি চেন স্লিপ করে, তো রাইডিং করে মজা নাই। তো আপনাদের কাছে যদি এই টাইপসের গিয়ার ড্রিলার থাকে শিমানো টিএক্স, তাহলে এগুলা আর কি পুলি চেঞ্জ করা যায়, যে এখানে নাট আছে, দেন উপরেরটাতেও নাট আছে। তো আমার প্যারা খাওয়া লাগবে না, আমি 2টা পুলি চেঞ্জ করে নিতে পারবো, 200 থেকে 300 টাকার মধ্যে যাবে। আর ফ্রি হুইল যদি ক্ষয় হয় তাহলে ফ্রি হুইলও আমার চেঞ্জ করা লাগবে এরকমই। তো এগুলাই কি সহজে নষ্ট হয় না। 2 বছরের ভেতর একবার হয়তোবা নষ্ট হইতে পারে, আমার একবার নষ্ট হয়েছিল, আমি এগুলো আর কি চেঞ্জ করে নিছিলাম একবার। তো বেশি না, জাস্ট এই 5টা টিপস যদি মাইনা সুন্দর মতন যদি সাইকেলটা রাখতে পারেন তাহলে আপনাদের সাইকেলও পুরাই জোস থাকবে। আর আমি যেগুলো বলছি যদি এগুলা যদি মনে না থাকে তাহলে ভিডিওটা আবারও পেছনের দিকে ব্যাক করে সুন্দর মতন দেখা নিয়েন আর বুঝা নিয়েন যে আমি কি বলছি। তো যাই হোক, এই কয়টা জিনিস আমি করি। আর আমার সাইকেলের এজ হচ্ছে অলমোস্ট 2 ইয়ার্স, আর আমার সাইকেল চলছে 10,966 কিলো। আর এখনও কন্ডিশন মানে পুরাই আগের মতন আছে। মানে সবাই আর কি অবাক হয়ে যায় যে সাইকেল এত চকচকা কীভাবে, তাই ভাবলাম যে একটা টুকটাক ভিডিও করে আর কি বলি যে এমন এমন করলে যে সাইকেল জোশ থাকে। এই তো ছিল ভিডিওটা। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।